বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটা প্রশ্ন হলো, ঝিনাইদহ ক্যাডেট কলেজে কেন ওই এলাকার লোকরে সভাপতি সেক্রেটারি করা হয় না, এলাকার মাতুব্বার সন্ত্রাসী মোস্তান, এবং কেন সচরাচর জনগণকে প্রবেশ করতে দেওয়া হয় না? ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ সহ পাবনা ক্যাডেট কলেজ আছে, সিলেট ক্যাডেট কলেজ আছে, সেখানে কেন সাধারণ জনগণ, সন্ত্রাসী মোস্তান, গডফাদার, হাফ নেতা, পাতি নেতা, ফুল নেতার প্রবেশ করতে দেওয়া হয় না? এবং আমরা দেখেছি নটর ডেম, ভিকারুননিসা, সায়েন্স ল্যাব, মণিপুরি, ব্লুবার্ড, এই প্রতিষ্ঠানগুলোতে কোনো এলাকার আলতো ফালতো লোককে প্রবেশ করতে দেওয়া হয় না, কিন্তু গ্রামের বিদ্যালয়গুলোতে যার কোনো কাজ নাই, ওই বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট কোনো কাজ নাই, একজন সামান্য কাজে যাচ্ছে, তার সাথে 4-5 জন যাচ্ছে, অকারণে ওখানে যাই, আড্ডা দিচ্ছে প্রিন্সিপালের সাথে, হেডমাস্টারের সাথে, সুপারের সাথে। এখানে অপ্রয়োজনীয় লোক এইসব গ্রামের প্রতিষ্ঠানে খুব যাতায়াত। ফলাফল কি হচ্ছে? শিক্ষকদেরকে অপমান করছে, হতে পারে শিক্ষক শিক্ষিকার দোষ হতে পারে, এবং গ্রামের রাজনীতি দলাদলি এইগুলো সুন্দরভাবে হচ্ছে। তাহলে একটা কথা আছে যে গ্রামের সেই গরিবের ওয়াইফ সবার ভাবি আর কি। বিষয়টা কি এরকম হয়ে গেল না? ক্যাডেট কলেজে সাধারণ মানুষের প্রবেশ নাই, এখানে স্থানীয় মস্তান, সান্ডা পান্ডা, ম্যানেজিং কমিটি লাগে না। ম্যানেজিং কমিটির নির্বাচন খুব প্রয়োজন গ্রামের জন্য। এলাকার যার প্রয়োজন নাই সেখানে প্রবেশ করবে গ্রামের এই লক্ষ লক্ষ শিক্ষার্থীদেরকে ডিস্টার্ব করার জন্য, শিক্ষকদের ডিস্টার্ব করার জন্য অপ্রয়োজনীয় লোক ওইখানে প্রবেশ করবে। তাহলে একটা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো কারণ ছাড়াই মানুষ প্রবেশ করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই ক্যাডেট কলেজে প্রবেশ করার সুযোগ দিতে হবে, নটর ডেমে প্রবেশ করার সুযোগ দিতে হবে, ভিকারুননিসাতে দিতে হবে, সায়েন্স ল্যাব, মণিপুরি, ব্লুবার্ড সব জায়গায় প্রবেশের সুযোগ দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে উইদাউট এনি সেন্সেবল রিজন কোনো লোক প্রবেশ করার সুযোগ দেওয়া সঠিক নয়, বিকজ ইট ইজ আওয়ার সাকসেস ডিউ টু মেইনটেইন আইসোলেশন এনভায়রনমেন্ট ইন এনি ইনস্টিটিউশন। আমি IELTS এর রিডিংয়ে পড়েছিলাম, ক্যামব্রিজ ইজ কল্ড খাম সিটি অফ দ্য ওয়ার্ল্ড। ক্যামব্রিজকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শান্ত শহর। একটা লোক ওখানে একটা পা ফেললেই বুঝবে লেখাপড়ার কত সুন্দর পরিবেশ। আর আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের এই ইলেকশন দিয়ে, পৃথিবীর কোনো উন্নত দেশে এইসব ম্যানেজিং কমিটি ইলেকশন নাই, আননেসেসারি লোকের প্রবেশ করে জুতার বাড়ি খাওয়ানো হচ্ছে শিক্ষকদেরকে। বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে, কলার ধরে টানে আনছে। আইন করা দরকার। ব্রিটিশের এই গোলামি আইনকে ঝেঁটে বিদায় করে সকলের শান্তি স্থাপন করার জন্য, খুন, দুর্নীতি, ধর্ষণ, রাহাজানি এইগুলো বন্ধ করার জন্য আমাদের যত দ্রুত সম্ভব উন্নত মানের আইন প্রণয়ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর করতে হবে। ক্যাডেট কলেজে ঢুকতে পারবে না, গ্রামের স্কুলে যার কোনো প্রয়োজন নাই, গাঁজা খায়, বিড়ি খায়, সে প্রবেশ করে একজনের পাশে বসবে আর তার গন্ধে ওই শিক্ষকরা মরবে। এসব বন্ধ করতে হবে দেশের থেকে, কারণ আইন সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সমান হওয়া উচিত। গ্রামের সাধারণ গরিব মানুষরা পড়ে, এখানে সরকারের কেয়ার নাই, আইন নাই। আর যত আইন যেখানে বড় লোকরা পড়বে সেখানে এটা একটা স্বাধীন রাষ্ট্রে হতে পারে না, কারণ এটা ব্রিটিশ কলোনি নয়, এটা উপনিবেশিক শাসিত দেশ নয়, অথবা মগের মূল্যকও নয়।